الله الرحمن الرحيم الحمد لله رب العالمين দরবারে অসংখ্য শুকর সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমা আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য রব্বে কারীমের দরবারে কৃতজ্ঞতা জানাই। আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের দুটি আয়াত তেলাওয়াত করেছি। দুইটি আয়াতের বিষয়বস্তু বিপরীতমুখী দুইটি আয়াত তেলাওয়াত হয়েছে। প্রথমত যে আয়াত তেলাওয়াত হয়েছে সে আয়াতের মধ্যে ঈমানদার মুমিন মুসলিমদের জীবনের চরম লক্ষ্য উদ্দেশ্য সেটা ব্যক্ত করা হয়েছে এবং তাদের এই উদ্দেশ্য পূরণে তারা সচেষ্ট হবে এর প্রতিদান সম্পর্কেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অভিহিত করেছেন। দ্বিতীয় যে আয়াতের অংশ তেলাওয়াত করা হয়েছে সে আয়াতের মধ্যে রব্বুল আলামিনের সন্তুষ্টি নয়, কোন ঈমানদার কোন মুমিন কোন মুসলিমের সেটা লক্ষ্য উদ্দেশ্য হতে পারে না, কোন ঈমানদার কোন মুমিন কোন মুসলিমের কাজও হতে পারে না, কোন ঈমানদার কোন মুমিন কোন মুসলিম সেটা বরদাস্ত করতে পারে না। একটি আয়াতে মুমিন মুসলিমের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে, অন্য আয়াতের মধ্যে ঈমানদার এবং মুমিন মুসলিমের চরম ঘৃণা যার কারণে যে কর্মের কারণে হয় ওই কর্ম এবং ওই কর্তাকে তার প্রতি চরম ঘৃণা প্রকাশ করা হয়েছে। প্রথমত যে আয়াত তেলাওয়াত হয়েছে রব্বুল আলামিন ঈমানদার এবং মুমিন মুসলিমের জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি এক দৃষ্টান্ত তিনি দিয়েছেন। মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ইবতিগাআ মারদাতিল্লাহ, ওই সকল ব্যক্তিদের দৃষ্টান্ত সমাজের ওই শ্রেণীর ওই সকল মানুষের নমুনা হলো এই যে তারা খরচ করে ইউনফিকুনা আমওয়ালাহুম, তাদের মাল তাদের অর্থ সম্পদ তাদের মেধা তাদের আকল তাদের বিবেক কাজে লাগায় খরচ করে। কেন? ইবতিগাআ মারদাতিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের যোগ্য নিজেকে করার জন্য, রব্বুল আলামিনকে ভালোবেসে করে, রবের ভালোবাসা পাওয়ার আশায় করে। মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ইবতিগাআ মারদাতিল্লাহ, উদ্দেশ্য হলো এই যে খরচ করে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, রবকে সন্তুষ্ট করার জন্য, রবকে ভালোবেসে রবের ভালোবাসা পাওয়ার জন্য, ওয়া তাসবীতাম মিন আনফুসিহিম, তো রবের ভালোবাসা যদি সে পেয়ে যায়
নিজেকে রহমতের যোগ্য করে, তাহলে হবে কি ওয়াতাসবীতাম মিন আনফুসিহিম, খরচটা এজন্যই করে যেন নিজেকে পরিপক্ক করে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। খরচ করে নিজের মধ্যে পরিপক্কতা আনয়নের জন্য, নিজেকে সমৃদ্ধ করার জন্য। কারণ ঈমানদার মুমিন, তাদের ঈমানের দাবি হলো আমার জীবনের সমৃদ্ধি আমার রবের সন্তুষ্টির মধ্যেই নিহিত, আমার জীবনের খুশি আমার রবের খুশির মধ্যেই নিহিত। তো সুতরাং সে খরচ করে তার রবকে সন্তুষ্ট করার জন্য, রবকে খুশি করার জন্য, আর এর মাধ্যমে সে তার নিজের সমৃদ্ধি, নিজের শান্তি, নিজের সফলতা নিশ্চিত করে। তো রব্বুল আলামিন বলেন যে যারা খরচ করে আমার সন্তুষ্টির জন্য, আমার সন্তুষ্টির মাধ্যমে যারা নিজেদের সমৃদ্ধি, নিজেদের উন্নতি, নিজেদের অগ্রগতি, নিজেদের শান্তি, নিজেদের সফলতা নিশ্চিত করতে চায়, তাদের দৃষ্টান্ত হলো কামাসালি জান্নাতিন, ওই উদ্যানের মতো, ওই বাগানের মতো, বিরাবওয়াতিন, যে বাগানটা কোনো একটি উপত্যকার মধ্যে, কোনো পাহাড়ের উপরে, আসাবাহা ওয়াবিলুন, যেখানে প্রবল বর্ষণ হয়, ফাআতাত উকুলাহা দি'ফাইন, তো স্বাভাবিকভাবে ওই বাগানে যেই পরিমাণ ফল উৎপন্ন হওয়ার কথা তার চেয়েও সেটা দ্বিগুণ উৎপন্ন করে। স্বাভাবিকভাবে ফলন হলে যেই পরিমাণ হওয়ার কথা, তখন সেখানে সেই পরিমাণ নয়, বরং তার দ্বিগুণ উৎপন্ন করে, দ্বিগুণ উৎপন্ন হয়। ফাইল্লাম ইউসিবহা ওয়াবিল ফাতাল, দেখা গেল যে না, খুব প্রবল বর্ষণ হয়নি, খুব সামান্য হয়েছে, সামান্য হলে সেটাও তার জন্য যথেষ্ট হয়ে যায়। কারণ পাহাড়ের চূড়ায়, টিলার মধ্যে, সেখানে পানি পৌঁছানো, সেচ কাজ করা খুব কঠিন। শুধুমাত্র রব্বুল আলামিনের বাড়ি বর্ষণের মধ্যেই সেখানে সেই আশা নিয়েই সেখানে করতে হয়। যখন প্রচুর বৃষ্টি হতে থাকে, তো পানি পর্যাপ্ত পেতে থাকে, এর মাধ্যমে তো ভালো ফল উৎপন্ন হবে। কিন্তু যদি সামান্য হয়, কারণ পাহাড়ের চূড়ায় পানি যখন বৃষ্টির পানি পড়ে সেটা গড়িয়ে নিচে পড়ে যায়, পানি সেখানে জমা থাকে না, সামান্য সময়ের ব্যবধানে সেটা শুষ্ক হয়ে যায়। রব্বুল আলামিন বলেন ফাইল্লাম ইউসিবহা ওয়াবিল, কিন্তু দেখা গেল খুব প্রবল বর্ষণ হয়নি, দীর্ঘ সময় বৃষ্টি হয়নি, খুবই সামান্য হয়েছে, তারপরেও সেটাই যথেষ্ট হয়ে যায়। কেন যথেষ্ট হয়? এজন্য যথেষ্ট হয় যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার মধ্যে তামিজ করেছেন, তারতম্য করেছেন, পার্থক্য করেছেন, সকলকে একই রকমের সামর্থ্য দিয়ে দুনিয়াতে পাঠাবে। সকলের মেধা একই সমপর্যায়ের নয়, সকলের বিবেক একই সমপর্যায়ের নয়, সকলের শারীরিক শক্তি সমান নয়, সকলের সামাজিক অবস্থান সমান নয়, আর্থিক সঙ্গতি সমান নয়, পার্থক্য আছে। তো আল্লাহ রাব্বুল আলামিনকে যখন সন্তুষ্ট করার উদ্দেশ্যে প্রত্যেকে যার যার অবস্থান থেকে রবকে সন্তুষ্ট করার জন্য যার যার অবস্থান থেকে যখন প্রত্যেকেই তার সাধ্য, তার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করতে থাকে, তো আল্লাহ রাব্বুল আলামিন ওই সামর্থ্যের বিচারে যাকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন বেশি, সে তার সামর্থ্য অনুযায়ী বেশি চেষ্টা করে, আর যার সামর্থ্য কম সে তার ওই অল্প সামর্থ্য নিয়ে রবকে সন্তুষ্ট করার চেষ্টা করে। তো দুজনের নিয়ত তো একই,
ইন্নামাল আমাল বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিইম মা নাওয়া, যে মানুষের কাজ তো তার নিয়তের উপর নির্ভরশীল, কারণ যেমন নিয়ত সে করবে ওই নিয়ত অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে মুআমালা করবেন। তো সুতরাং উভয়ের সামর্থ্যের বিচারে, উভয়ের যে ইচ্ছা, উভয়ের যে মনের আকাঙ্ক্ষা, উভয়ই চায় যে আমার রবকে আমি সন্তুষ্ট করব, আমি রবের সন্তুষ্টি চাই, রবের ভালোবাসা চাই, রব যেন আমার প্রতি খুশি হয়ে যান। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনিই তো সামর্থ্য দিয়েছেন, কাউকে বেশি দিয়েছেন, কাউকে কম দিয়েছেন। তো যাকে বেশি দিয়েছেন সেও চায় আল্লাহর সন্তুষ্টি, যাকে সামর্থ্য কম দিয়েছেন সেও চায় আল্লাহর সন্তুষ্টি। তো সুতরাং রব্বুল আলামিন বলেন ফাইল্লাম ইউসিবহা ওয়াবিল ফাকাল, যদিও সেটা কম কিন্তু এই কমটাই আমার সন্তুষ্টি লাভের জন্য যথেষ্ট। আল্লাহু বাসীরুম বিমা তা'মালুন। রব্বুল আলামিন বলেন যে তোমরা যা করো, তোমরা যা করো তিনি সকল বিষয় দেখেন, তোমাদের কর্মগুলো তিনি দেখেন। যখন যেখানে যে অবস্থায় থাকো না কেন, যাই করো না কেন, সকল কিছুই আল্লাহ তাআলা তিনি দেখেন, দেখছেন। এই ছিল একটি আয়াত। দ্বিতীয় যে আয়াত এর অংশ তেলাওয়াত করেছি, রব্বুল আলামিন বলেন ওমান আওলামু মিম্মান মানআ মাসাজিদাল্লাহ আই ইউযকার ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খারাবিহা। রব্বুল আলামিন বলেন যে তার চেয়ে বড় অত্যাচারী, তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে? মান আযলামু, এর চেয়ে অধিক জুলুমকারী আর কে? এর চেয়ে বড় জালেম আর কে হতে পারে? মিম্মান মানআ মাসাজিদাল্লাহি আন ইউযকার ফীহা ইসমুহু, যারা আল্লাহর ঘরে, মসজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে মানুষকে বাধা প্রদান করে, ওয়া সাআ ফী খারাবিহা, এবং আল্লাহর যে ঘর মসজিদ এটাকে বিরান করার চেষ্টা করে, এর চেয়ে বড় জালেম আর কে হতে পারে? তো কোন মুমিন, কোন মুসলিম, কোন ঈমানদার এটা কি কখনো ভাবতে পারে যে আল্লাহর ঘর, এখানে আজান হবে না, আল্লাহর ঘর এখানে জামাত হবে না, আল্লাহর ঘরে আল্লাহর বান্দারা সিজদা দিতে পারবে না, আল্লাহর ঘরে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় তুলে ধরা যাবে না, আল্লাহর ঘরে আল্লাহর রাসূলের সুন্নাহ সম্পর্কে বলা যাবে না, আল্লাহর ঘরে আল্লাহর বিধান সম্পর্কে বলা যাবে না, কোরআনের বিষয়গুলো আল্লাহর বান্দাদেরকে খুলে খুলে পরিষ্কার করে তাদেরকে বোঝানো যাবে না? এটা কি কোনো ঈমানদার, কোনো মুমিন এটা মেনে নিতে পারে? মুহতারাম হাজরিন, রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে যে বিষয়টি বলেছেন, এক তো হলো বাধা প্রদান করা, আরেক হলো সাআ ফী খারাবিহা, এটাকে বিরান করা, উজাড় করা, শূন্য করা, অর্থাৎ এর মধ্যে যে কর্মকাণ্ড চলে এগুলো বন্ধ করার চেষ্টা করে না হোক। এই বিষয়টা আমাদের বোঝা অনেক বেশি জরুরি। এজন্য যেহেতু আমাদের এই মসজিদ দীর্ঘদিন যাবৎ, শত বৎসরের অধিক এখানে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত হচ্ছে, আযান হচ্ছে, জামাত হচ্ছে, তো এই পর্যায়ে এসে এই মসজিদকে আমরা সংস্কারের চিন্তা করলাম, সিদ্ধান্ত নিলাম, কাজ শুরু করলাম। আমাদের এই সংস্কারের চিন্তা এজন্যই রবের সন্তুষ্টি, এর মাধ্যমে আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি চাই।
এর মাধ্যমে রবের সন্তুষ্টির মাধ্যমে নিজেদের আমলনামাকে আমরা সমৃদ্ধ করতে চাই। আমাদের সেই চাওয়া থেকে, আমাদের সেই টার্গেট থেকেই এই কাজের সূচনা। তো সুতরাং মসজিদের পুরাতন ভবন সরানো হয়েছে, নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছে। আস্তে আস্তে এই পর্যন্ত রব্বুল আলামিনের অশেষ রহমতে, সকলের সম্মিলিত সহযোগিতায়, আন্তরিকতায় আমরা এই পর্যন্ত এসে পৌঁছেছি। এজন্য রব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই কৃতজ্ঞতা আদায় করি, আলহামদুলিল্লাহ। এবং যাদের আন্তরিকতা এই পর্যন্ত রব্বুল আলামিনের যে সকল মাহবুব প্রিয় বান্দাদের সহযোগিতা, আন্তরিকতা, পরামর্শ এই পর্যন্ত এসেছি, দায়িত্বশীলদের পক্ষ থেকে আমিও তাদের শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, এখানে সিজদা হতো, এখানে নিয়মিত আজান হতো। যখন আমরা ভবন সরিয়ে দিলাম, তখন এখানে নামাজের কোনো ব্যবস্থা ছিল না। তখন এখানে আজান হতো না। মসজিদ কেন্দ্রিক যে সকল কাজ, মসজিদ নির্মাণের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য এখানে পূরণ হতো না। আমরা পাশে আন্ডারগ্রাউন্ডে সেখানে আমরা নামাজ আদায় করতাম। এই যে একটা অবস্থা, যদি এই অবস্থায় থেকে যেত যে এখানে নামাজের ব্যবস্থা হলো না, পাশে নামাজের ব্যবস্থা হচ্ছে, নামাজ হচ্ছে, আমরা তো নামাজ আদায় করতে পারছি, হ্যাঁ আমরা নামাজ আদায় করতে পারছি, এটা একটা বিষয় যে এটা আমাদের দায়িত্ব, রব্বুল আলামিনের হক, আমরা নামাজ আদায় করতে পারছি, এই হক তো আমাদের আদায় হয়ে যাবে। এবং হচ্ছিল, সেটাতে কোনো সমস্যা ছিল না। সমস্যা কোথায়? সমস্যা হলো ওয়াসাআ ফি খারাবিহা, আল্লাহর ঘর, মসজিদ, যেখানে সালাত আদায় হতো নিয়মতান্ত্রিক ভাবে, আজান ইকামতের সাথে, জামাতের সাথে, সেখানে আর সেটা হচ্ছে না। তো একজন মুমিন মুসলিম তার করণীয় তখন কি? এই বিষয়টা আমাদের বোঝা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের দৌলত দান করেছেন। আমরা মনে করি আমাদের জীবনের যা পাওয়ার সবচেয়ে বড় পাওয়া, সবচেয়ে মূল্যবান, সবচেয়ে দামি সম্পদ হলো ঈমানের সম্পদ। তো সুতরাং ঈমানের দাবি হলো এই যে এখানে আল্লাহর ঘর ছিল, এখানে আল্লাহর কুদরতি কদমে সিজদা হতো। সুতরাং একজন ঈমানদার তার ঈমানের দাবি পূরণ করার, যেহেতু ঈমানটাই তার জীবনের সবচেয়ে দামি মূল্যবান সম্পদ, তো সুতরাং ঈমানের দাবি ছিল, মুমিনের বৈশিষ্ট্য ছিল, চরিত্র ছিল এই যে সে সর্বাগ্যে তার সকল কর্মকাণ্ড থেকে এই আল্লাহর ঘর মসজিদকে প্রাধান্য দিয়ে এখানে পুনরায় নামাজের ব্যবস্থা করবে। তো আলহামদুলিল্লাহ, সকলের আন্তরিকতা ছিল, আমরা এখানে খুব দ্রুততম সময়ে আবার এখানে নামাজ পড়ার সুযোগ রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এখন যদি কোনো ব্যক্তি যদি তার যে সামর্থ্য আছে, এই সামর্থ্য অনুযায়ী সে চেষ্টা করলো না, যে বিষয়টা আমি বোঝাতে চাচ্ছি সেটা হলো এই যে আমার সামর্থ্য আছে, আমার সাধ্য আছে, আমি করতে পারি, কিন্তু আমি করলাম না। কেন করলাম না? আমার ঈমানের দাবিটা কি ছিল? তো ঈমানের দাবি ছিল আমি করি, আর আমার নফস বলে যে না তুমি করবে না। তো আমি ঈমানের দাবিকে পূরণ করি নাই, রব্বুল আলামিনের আনুগত্যকে আমি মেনে নেইনি, আমি আমার নফসের গোলামি করেছি। এই নফসের গোলামি করার দ্বারা কি হলো? সাআ ফি খারাবিহা, আল্লাহ না করুন আমার মতো যদি বাকি এই সমাজের সকলেই হতো,
আমি যেমন আমার নফসের গোলামি করে আমি আমার সামর্থ্য অনুযায়ী আমি মসজিদের পুনর্নির্মাণের, মসজিদকে সুন্দর করার, আবাদ করার চেষ্টা করি নাই, বা মন থেকে চাই নাই, বা আমি প্রতিবন্ধকতা সৃষ্টি করেছি, সকলেই যদি করত তাহলে কি হতো? সাআফি খারাবিহা, মসজিদ বিরান হতো, এখানে সালাত হতো না, হয়তো আমরা এখন ওইখানেই থাকতাম। তো এই কাজ যারা করে, ঈমানের দাবিকে পূরণ না করে নফসের গোলামি যারা করে, তাদেরকে রব্বুল আলামিন বলেছেন এর চেয়ে বড় জালেম আর কেউ হতে পারে না। ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ, রব্বুল আলামিন বলেন এর চেয়ে বড় জালেম আর কে? এর চেয়ে বড় অত্যাচারী আর কে হতে পারে যে আল্লাহর ঘরকে বিরান করার চেষ্টা করে, যে আল্লাহর ঘরে আল্লাহর বান্দারা সিজদা দিবে এই ব্যবস্থা করা, এই আয়োজন করা, এটা তার সহ্য হয় না। এর চেয়ে বড় জালেম আর কে হতে পারে? মুহতারাম হাজিরিন, সমাজে এই ধরনের মানুষ এখনো আছে। আল্লাহ তাআলা সকলকে হিদায়াত দান করেন। একজন ঈমানদার, একজন মুমিন যে ঈমানের দাবি পূরণ করে চলে, সে ওই সমাজের জন্য রব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত, রহমত। আবার একজন জালেম যে রবের নাফরমানি করে, সে ওই এলাকার জন্য একটা আযাব। একজন মুমিন যেমন সমাজের জন্য রহমত, যে সমাজে সে বাস করে, ঠিক একজন জালেম ওই সমাজের জন্য রব্বুল আলামিনের পক্ষ থেকে সেটা আযাব হবে। এজন্যই তো নির্দেশনা এসেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। শুধু নিজে একা চেষ্টা করবে তাহলেই তো হবে না, তোমার পরিবার, পরিজন, আপনজন যারা আছে সকলকেই রহমতের যোগ্য করতে হবে। কারণ তুমি একা সুস্থ, তোমার স্ত্রী অসুস্থ, মানসিক তৃপ্তি, প্রশান্তি তুমি লাভ করতে পারবে না। তুমি সুস্থ, তোমার স্ত্রী সুস্থ, তোমার সন্তান অসুস্থ, এই পরিবারে অশান্তি থাকবে, শান্তি আসবে না। মুহতারাম হাজরিন, ঠিক এমনই, কারণ মুসলিম সমাজটা রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আরো খুব কঠিন, আরো গভীর, আরো নিবিড় সম্পর্ক কথা বুঝিয়েছেন যে ইশতাকা আইনুহু ফাশতাকা কুল্লু, যে চোখ ব্যথা করলে যেমন নাকি গোটা শরীর এটার দহন, এই জ্বালা অনুভব করে, তো ঠিক প্রতিটা মুসলিম বিশ্বের যে কোনো প্রান্তে হোক, যদি মুসলিম কোথাও আক্রান্ত হয় তাহলে সকল মুসলমান যার কানেই আওয়াজ যাবে সে এর জন্য ব্যথিত হবে। সুতরাং আমাদের সমাজে যারা আমরা ইসলামের পরিচয়ে, ঈমানের পরিচয়ে আমরা বসবাস করছি, সকলের জন্যই আমাদের রব্বুল আলামিনের কাছ থেকে হিদায়াতের দোয়া করা, যে রব যেন সকলকেই হিদায়াত দান করে। অন্যথায় এগুলো আমাদের দুনিয়া শুধু নয়, দিনকে বরবাদের জন্য, আমাদের ঈমানকে নষ্ট করার জন্য এগুলো সবচেয়ে বড় হাতিয়ার হিসাবে কাজ করছে। মুহতারাম হাজিরিন, আমি শুধুমাত্র একাই সিজদা দিলাম রব্বুল আলামিনের কুদরতি কদমে, এজন্য মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়নি। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছে, এমন এক উম্মত দেয়া হয়েছে, উম্মতের বৈশিষ্ট্য বলা হয়েছে যে উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, যে তাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য, মানুষের মঙ্গলের জন্য। উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, যে তারা নিজেরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করবে, আল্লাহর প্রতি ঈমান রাখবে, ঈমানের দাবিকে পূরণ করেই তারা চলবে। তো ঈমানের দাবি তো হলো এই যে একজন ঈমানদার, একজন মুমিনের পরিচয় তো এই যে ইউনফিকুন আমওয়ালাহুম ইবতিগা মারদাতিল্লাহি ওয়া তাসবীতাম মিন আনফুসিহিম,
যে আল্লাহর সন্তুষ্টিটা জীবনের লক্ষ্য উদ্দেশ্য। রবকে সন্তুষ্ট করে আমার জীবনের সকল চাওয়া পাওয়া আমি আমার রব থেকে পূরণ করে নিব। এজন্য মুহতারাম হাজরিন, তো মসজিদ আলহামদুলিল্লাহ এই পর্যন্ত এসেছে, আমরা সালাত আদায় করতে পারছি। এখন তো আবহাওয়া স্বাভাবিক ঠান্ডা, দেখা যাবে মাস, 1.5 মাস, 2 মাস যেতে না যেতেই প্রচন্ড গরম আসবে। তখন এই পরিবেশে সালাত আদায় করাটাও আমাদের জন্য খুব কঠিন হয়ে যাবে। এই পর্যন্ত এসেছে, বাকি যে কাজ আছে সেই কাজ পূর্ণ করা এটাও আমার আপনার এই মহল্লাবাসীর দায়িত্ব। এর জিম্মাদারি আমার আপনার সকলের। মুহতারাম হাজরিন, নিচে কাজ চলছে মেহরাবের জন্য। বলেছিলাম আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কিছু বান্দা যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেছেন, তৌফিক দিয়েছেন, তারা এগিয়ে এসেছেন। রব্বুল আলামিনের তৌফিকে, সকলের আন্তরিকতা এবং দোয়ায় আল্লাহ তাআলা মেহরাবের যে বিষয় সেটা সমাধান করে দিয়েছেন। রমজানুল মুবারক সামনে আসছে। মুহতারাম হাজরিন, আজকে রজবের 24 তারিখ। তো আমার আপনার যেটা বুঝার, শুরু থেকেই তো রমজানুল মুবারকের প্রস্তুতি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যে রমজান পর্যন্ত কেন পৌঁছবে, রমজান পেলে কি হবে? মুহতারাম হাজরিন, এই বিষয় সম্পর্কে আমরা সকলেই জানি, কিন্তু রমজানুল মুবারকের যে প্রস্তুতি, এই প্রস্তুতি তো শুধুমাত্র অন্যান্য বছর আমাদের যে স্বাভাবিক প্রস্তুতি ছিল সেটাই যথেষ্ট না, বরং রমজানুল মুবারকে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু হাদিসের মধ্যে এসেছে, তুসাফফাদু ফীহি শায়াতিন লা ইয়াখলুসুনা ইলা মা ইয়াখলুসুনা ফি গায়রি, যে আল্লাহ তাআলা শয়তানকে আবদ্ধ করেন, শৃঙ্খলাবদ্ধ করেন। এবং অন্যান্য মাসে শয়তান যেমন মানুষকে ধোঁকা দেয়, প্রবঞ্চনা দেয়, রমজানুল মুবারকে আল্লাহ তাআলা তাদেরকে আবদ্ধ করে রাখার কারণে আল্লাহর আনুগত্যে শয়তান বাধা প্রদান করতে পারে না। তো রব্বুল আলামিনের বান্দারা মসজিদে ছুটে আসে, মসজিদে মুসল্লি ভরে যায়, খুব সুন্দর এক পরিবেশের সৃষ্টি হয়। ঠিক তেমনি ভাবে মুহতারাম হাজরিন, এখন আমরা এই 3য় ফ্লোর থেকে সালাত আদায় করছি। যদি রমজানুল মুবারকের পূর্বে আমরা আমাদের নিচে যে আরো বেসমেন্ট সহ 3টি ফ্লোর আছে, এই ফ্লোরগুলি যদি আমরা এগুলোকে যদি আমরা ব্যবহারের উপযোগী আমরা না করি, তাহলে আল্লাহর বান্দাদের কষ্ট হবে। যে দেখেন, আমি মসজিদে আসি, সালাত আদায় করি। মুহতারাম হাজরিন, যখন আমি মসজিদে আসি তখন আমি আল্লাহর মেহমান, আল্লাহর ঘরে আমি এসেছি। আমার আশেপাশে যারা আছেন সকলেই আল্লাহর মেহমান। ওই রাস্তা দিয়ে আমি হাঁটি চলি, বাসা বাড়িতে থাকি, অফিস আদালতে, আমার কর্মস্থলে আমি থাকি, তখন আমার যে অবস্থা, আমার যে মান, আমার যে দাম, আমার যে শান, যখন মসজিদের ভিতরে আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক বলে ঢুকে যায়, তখন কিন্তু ওই রাস্তার আব্দুল্লাহ, আমি এখানে মসজিদের আব্দুল্লাহ নই। রাস্তার আব্দুর রহমান, এই মসজিদের আব্দুর রহমান এক নয়। আমাকে আপনাকে বুঝতে হবে যে রাস্তার আব্দুল্লাহ আর মসজিদের আব্দুল্লাহর মধ্যে বিশাল ব্যবধান। অফিসের আব্দুর রহমান আর আল্লাহর ঘর মসজিদের আব্দুর রহমানের মধ্যে আসমান জমিনের পার্থক্য। তো সুতরাং আমি যখন মসজিদে আসি, আমার আশেপাশে যাদেরকে দেখি তারা তো আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর প্রিয় বান্দা। আল্লাহ যাদেরকে পছন্দ করেছেন মসজিদে ঢোকার তৌফিক তাদেরকেই দান করেছেন। তো সুতরাং আমি যখন মসজিদে আসি, মুহতারাম হাজরিন, মসজিদের বাহিরে যখন থাকি, এই দুইটা সময়ের পার্থক্যটাকে অনুধাবন করি, বোঝার চেষ্টা করি, এবং এই বিষয়টাকে ভালোভাবে আমি অনুধাবন করি যে আল্লাহর ঘরে আল্লাহর মেহমানরা যখন আসে, তাদেরকে আল্লাহর মেহমানদের মেহমানদারি করা, এখানে যেই পরিবেশে শরীয়তের বিধান অনুযায়ী সেই মেহমানদারি, সেই আপ্যায়নটা যদি আমি শরীক থাকতে পারি, যে আল্লাহর মেহমানদেরকে মেহমানদারি করার অর্থ কি? অর্থ হলো এই যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পরিবারের একজন সদস্য হয়ে গেলাম। মুহতারাম হাজরিন, মেহমানদারি কারা করে? 51ভুক্ত পরিবার। 51ভুক্ত পরিবারে দেখা গেল কোনো মেহমান এসেছে, একই সাথে 4-5 ভাই একই পরিবারে, একই সাথে একই পাতিলে তাদের রান্না হয়। এখন দেখা গেল যে মেহমান যখন আসছে, যে কেউ তার মেহমানের মেহমানদারির জন্য খরচ করতে পারে, এই সুযোগটা সকলেরই আছে। তো হাদিসের মধ্যেও এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিনের পরিবার আছে। যে আল্লাহর পরিবার কারা?
রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়েছেন যে হুম আহলুল কুরআন আহলুল্লাহ ওয়া খাসাতুহু, যে যারা কোরআনের অনুকরণ করে তারাই আল্লাহ তাআলার পরিবারের অন্তর্ভুক্ত, তারা আল্লাহ তাআলার খাস লোক। মুহতারাম হাজরিন, দুনিয়ার নেতা নেত্রীর খাস হওয়ার জন্য তো জীবনটি সবকিছু দিয়ে দেয়, হালাল হারামের কোনো তোয়াক্কা আমরা করি না, কিন্তু আল্লাহ তাআলার খাস হওয়ার সুযোগ আছে। তো আল্লাহ তাআলার খাস যদি কেউ হয়ে যায়, গোটা দুনিয়াও যদি চেষ্টা করে, মুহতারাম হাজরিন, তাকে কোনোভাবেই নামাতে পারবে না, তাকে কোনোভাবেই দমাতে পারবে না, তাকে কোনোভাবেই ছোট করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের খাস যিনি হয়ে যাবেন, আসমানবাসীও তাকে মহব্বত করে, জমিনের প্রতিটা মাখলুক তাকে মহব্বত করে। শুধু তাই না, বরং তার জন্য রহমতের দোয়া আসমানের ফেরেশতারাও করে। রব্বুল আলামিনের সকল সৃষ্টিজীব তার জন্য মাগফিরাতের, তার দারাজাত বুলন্দের দোয়া করতে থাকে। এই জন্য মুহতারাম হাজরিন, যে আল্লাহর ঘরে আল্লাহর মেহমানরা আসে, তো আল্লাহর মেহমানদের মেহমানদারি তো সেই করবে যে আল্লাহর পরিবারের সদস্য হতে চায়। তো আল্লাহ রাব্বুল আলামিনের পরিবারের সদস্য হতে আমরা সকলে রাজি আছি তো? আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, যদি আমরা আল্লাহর পরিবারের সদস্য হতে চাই এবং আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের মেহমানদের মেহমানদারি আমরা করতে চাই, তাহলে আমার আপনার কাজ হলো, আমার সামর্থ্য আছে যে আমি 5 টাকা দিতে পারবো, আমার সামর্থ্য আছে আমি 2 টাকা দিতে পারবো, তাহলে এই সামর্থ্যটা আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন। তো সুতরাং আমার সামর্থ্যের বিচারে যখন আমি 2 টাকা আল্লাহর ঘরে দেই, আরেকজনকে রব্বুল আলামিন 2 লক্ষ টাকা দেওয়ার সামর্থ্য দিয়েছেন। আমার নিয়ত, আমার আন্তরিকতা, এর কারণে রব্বুল আলামিন ওই 2 লক্ষ টাকার যে ফজিলত, যে সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করতেন, এর বিনিময়ে যে সন্তুষ্টি তার জন্য এই 2 টাকা আমার সামর্থ্য অনুযায়ী দেওয়ার কারণে আল্লাহ তাআলা আমাকেও সেই পরিমাণই দান করেন। এই জন্য মুহতারাম হাজরিন, আমাদের করণীয় হলো এই যে দেখেন, আমাদের এই মেহরাবের কাজ হবে, আমরা তো শুধুমাত্র মেহরাবের যে মার্বেল এর মূল্য পরিশোধ করেছি, শুধুমাত্র মূল্য পরিশোধ করা হয়েছে। এই মেহরাবের আপনার যে মিস্ত্রি তাদের খরচ আছে, এটা ফিটিং চার্জ আছে, এখানে অনেক টাকা। পাশাপাশি আমরা যদি নিচে নামাজ পড়তে চাই, তাহলে আমাদের গেটগুলো বন্ধ করতে হবে, আমাদের মসজিদে গেটের প্রয়োজন আছে। পাশাপাশি নিচের ফ্লোর, এখন যেহেতু শীত ঠান্ডা, এই মুহূর্তে আমাদের কার্পেটের প্রয়োজন রয়েছে, 2টা ফ্লোরে আমাদের কার্পেটের প্রয়োজন। তো আমরা এই পর্যন্ত দিয়ে এসেছি, আমাদের আন্তরিকতা ছিল, আমাদের দানের হাত প্রসারিত ছিল, এই জন্য আল্লাহ তাআলা এই পর্যন্ত এনেছেন। মুহতারাম হাজরিন, কিন্তু আমাদের এই চেষ্টা, আমাদের এই সাধনা, এটা শেষ পর্যন্ত যেন ধারাবাহিকভাবে অব্যাহত থাকে। যখন যেটার প্রয়োজন, যে মসজিদের প্রতিটা খাতে আমার যেন শিরকত থাকে, আমি যখন শরীক থাকি, যে মসজিদের গেট নির্মাণ হবে, গেট বানানো হবে, তাহলে গেটের হোক যে গেট সামান্য টাকায়, কিন্তু সেখানে আমার একটা অংশ থাকে। দিলের এই চাহিদাটা থাকা দরকার যে গেট বানাইতে আমাদের এখানে দেখা যায় 3টা গেট, মোটামুটি প্রায় 27 ফিটের মতো। মুহতারাম হাজরিন, যে এই গেট বানাইতে আমরা যদি বানাই, এটার এস্টিমেট এখনো দেওয়া হয় নাই, মিস্ত্রি আসবে, তাদের সাথে আলোচনা করে যেন আমরা এর আগে গেটটা লাগাইতে পারি। তো দেখা গেল এখানে আনুমানিক 5-7 লাখ টাকা বা 10 লাখ টাকাই গেল। মুহতারাম হাজরিন, তো 10 লাখ টাকা, আমরা মানুষ তো এখানে অনেক হাজারের উপরে, তো হিসাব করলে গড়ে তো খুবই সামান্য পড়ে। কিন্তু সামান্য না, আমার যতটুকু সামর্থ্য আছে ততটুকু আমি দিচ্ছি, দিয়ে আসছি। মুহতারাম হাজরিন, তো এই গেটের মধ্যে আমি যেন শরীক থাকি, 10 টাকা হলেও, 50 টাকা হলেও, 100 টাকা হলেও আমার সামর্থ্য অনুযায়ী আমি শরীক থাকি। মসজিদের কার্পেটের প্রয়োজন, এই কার্পেটের মধ্যেও আমার যেন শরীকানা থাকে। এইভাবে মসজিদের প্রতিটা কাজে যেন আমি শরীক থাকি, এই চিন্তা চেতনা আমার এজন্য, কারণ আমি তো চাই ইবতিগা আমার ওয়াজহিল্লাহ, আমি তো আল্লাহর সন্তুষ্টি চাই। এই মসজিদের গেটও আমার জন্য দাঁড়িয়ে যাবে, এই মসজিদের কার্পেটও আমার জন্য হাসরের ময়দানে দাঁড়াবে, এই মেহরাবে শরীক হয়েছি সেটাও দাঁড়াবে। মুহতারাম হাজরিন, এখানে টাইলসের জন্য শরীক হয়েছি, এটাও দাঁড়াবে। তো এই আমার প্রত্যেকটা কাজ আমি যখন খুঁজে যে মসজিদের এখন কোন কাজ প্রয়োজন, এক আল্লাহর বান্দা তিনি খুঁজতেছিলেন যে মসজিদের মেহরাবের মধ্যে তিনি শরীক থাকবেন। যে দেখেন, প্রায় আমাদের এই মসজিদের যখন বেসমেন্টের ছাদ ঢালাই হয়েছে, তখনই তিনি যোগাযোগ করেছেন যে তিনি মেহরাবে শরীক থাকবেন।
তার নিয়ত ছিল, তিনি নাম্বারও দিয়ে গিয়েছেন, তার নাম্বার নাম স্মরণ না থাকার কারণে আমাদের মহল্লার উনি না। তো দেখা গেল যে তার সাথে আমরা যোগাযোগ করতে পারি নাই, কিন্তু তিনি তো দিল থেকে চেয়েছেন। যখন দেখা হয়েছে তিনি যোগাযোগ করেছেন, আলোচনা করেছেন কখন প্রয়োজন, এবং এর মাঝেও তিনি কয়েকবার এসে কয়েক গাড়ি সিমেন্টও ফেলে দিয়েছেন। তো দেখা গেল আমাদের এই মার্বেলের আল্লাহর ওই বান্দা তিনি 2 লক্ষ টাকা দিয়ে শরীক হয়েছেন। তো মুহতারাম হাজরিন, দিলের চাহিদা ছিল, আল্লাহ তাআলা তারটা সেখানে লাগিয়ে দিয়েছেন। এখন আমার আপনার যদি দিলের তামান্না থাকে যে আমি তো মাসে খুব বেশি ইনকাম করি না, আমার মাসিক ইনকাম 10-15 হাজার 20,000 টাকা, তো সুতরাং 10-15 হাজার 20,000 টাকা দিয়ে আমার সংসার চলা আমার জন্য কষ্টকর। হ্যাঁ, বর্তমান সময়ে কষ্টকর, অস্বীকার করার কোনো সুযোগ নেই, কিন্তু আমার এই 10,000 টাকা থেকে আমি কি 10 টাকা আল্লাহর ঘরের জন্য দিতে পারি? 10 টাকা দিলে কি আমি খুব বেশি কষ্টের শিকার হয়ে যাব? আমার পরিবারকে কি 2 বেলা না খেয়ে থাকতে হবে? মুহতারাম হাজরিন, মোটেও না। কিন্তু আমার এই স্বল্প মেহনতের যে ফল আমি যেটা ভোগ করছি, মুহতারাম হাজরিন, যদি আমার পরিবারকে আমি আল্লাহর বিধান অনুযায়ী পরিচালনা করে থাকি, তাদের পিছনে যেটা খরচ করছি সেটাও সাদকা, এর বিনিময়েও সওয়াব হবে। স্ত্রী সন্তানের জন্য খরচ করছি, হাদিসে আসছে, সেটাও সাদকা, যদি আল্লাহ তাআলার বিধান অনুযায়ী আমার পরিবার পরিজনকে আমি পরিচালনা করি, সওয়াব সেখানেও হবে। আল্লাহর ঘরে যখন আমি দিব, মুহতারাম হাজরিন, সওয়াব এখানেও হবে। এর স্বতন্ত্র ফজিলত রয়েছে, এর স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। আল্লাহর ঘর দাঁড়িয়ে যাবে। আল্লাহর ঘরের প্রতিটা পাঠ পৃথক পৃথক ভাবে যখন আমি চিন্তা করি, পৃথক পৃথক প্রতিটা পাঠ আমার জন্য দাঁড়িয়ে যাবে। এজন্য মুহতারাম হাজরিন, সকলের কাছে আমার আহ্বান রইল যে আল্লাহর ঘরের যে কাজ, আমাদের এই মুহূর্তে যে কাজগুলো রয়েছে, আমাদের গেট খুব জরুরি, মসজিদ অরক্ষিত। যে দেখেন, মসজিদের মধ্যে 2-4 খাদেম দিয়ে এরকম একটা প্রতিষ্ঠান পরিচালনা করা, এখানে কাজ চলছে, বিভিন্ন স্থানে বিভিন্ন দিকে কাজ হচ্ছে, বিভিন্ন ধরনের লোকজন আসতে থাকে, কেউ আল্লাহর ঘরে আল্লাহর বান্দারা আসে সিজদা দিতে, আবার কিছু দুষ্ট প্রকৃতির লোক তারাও আসে বিভিন্ন জিনিস, মসজিদের জিনিসকে চুরি করতে। তো মুহতারাম হাজরিন, আমাদের সকলের চেষ্টা এই পর্যন্ত যতটুকু আসছে আমরা করতে পেরেছি রব্বুল আলামিনের রহমতে, দয়ায়, এটার হেফাজত করাও আমাদের সকলের দায়িত্ব। এটার হেফাজত করা, সংরক্ষণ করা, এটাও আমাদের সকলের দায়িত্ব। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহর ঘরের হেফাজত কারা করবে, আল্লাহর ঘরের সংরক্ষণ কারা করবে, আল্লাহর ঘরের রক্ষণাবেক্ষণ কারা করবে, যে যারা ঈমান আনে এবং পরকালে বিশ্বাস রাখে, তারাই আল্লাহর ঘরের হেফাজত করবে। তো সুতরাং আমরা যেহেতু ঈমানদার, আল্লাহর প্রতি ঈমান এনেছি, পরকালে বিশ্বাস করি, তো এই দায়িত্ব তো আমাদের সকলের, আল্লাহর এই ঘরের হেফাজতের। তো আল্লাহর ঘরের হেফাজত প্রকল্পে আমরা সকলেই, সকলের অবস্থান থেকেই আমরা রাস্তাঘাটে হাঁটাচলা করি। মুহতারাম হাজরিন, কখনো কোনো বস্তু বা কোনো বিষয়, কোনো কাজ দেখা যায় চলছে, আমাদের কাছে যদি অসঙ্গতি মনে হয়, তাহলে সেই বিষয়টা যারা এখানে দায়িত্বশীল আছেন, কাজ করেন, দেখছেন, তাদেরকে আমরা পরামর্শে শুনে তাদেরকে আমরা জানাই, তাহলেও আমি এখানে সদকার সওয়াব পেয়ে যাব। মুহতারাম হাজরিন, আবার দেখা যায় অনেক সময় অসৎ দুষ্ট প্রকৃতির লোক হয়তো কোনো একটা জিনিস ধরে নিয়ে যেতে চাচ্ছে, বা এখানে আমাদের এখানে কোনো লোক কাজ করে না, বাহিরের কোনো লোক কোনো একটা বস্তু সে উঠাচ্ছে, তো এটা আমার আপনার সকলের চোখ কান খোলা রাখা দায়িত্ব, যে ভাই তুমি এটা কেন উঠাচ্ছ, তুমি কি চাচ্ছ, কোথা থেকে আসছো, পরিচয় কি, এই বিষয়গুলো জানা এটা আমাদের সকলের দায়িত্ব। তো মুহতারাম হাজরিন, এজন্য সকলের কাছে আহ্বান থাকবে যে আমাদের এখন আমাদের গেটের প্রয়োজন। এখন আমাদের নিচে আলহামদুলিল্লাহ হয়তো আমরা আশা করছি যে নিসফে শাবান, অর্থাৎ শবে বরাত বলতে আমরা যেটাকে চিনি, নিসফে শাবানের রাত্রি, এর আগেই আমরা চাচ্ছি যে আমরা নিচে নামাজ পড়তে পারি কিনা। তো আমাদের চেষ্টা আছে, আল্লাহ তাআলা যদি সকলে আন্তরিকভাবে আমরা চেষ্টা করি, দোয়া করি, আল্লাহ তাআলা হয়তো আমাদের জন্য সেটা সহজ করে দিবেন। একদিন আগেও যদি নিচে নামা যায়, মুহতারাম হাজরিন, যে সকল মুরব্বীরা আছেন অসুস্থ, এই সিঁড়ি বেয়ে উঠতে অনেকেরই কষ্ট হয়, অনেকে অনেক সময় বলেন, তো আমাদের এখন তো আল্লাহর কাছে চাওয়া ছাড়া কিছু করার নেই। তো সুতরাং আমরা আল্লাহর কাছে চাচ্ছি, আমরা যারা আছি আমরা সকলেই যদি চাই আল্লাহর কাছে এবং চেষ্টা করি,
তাহলে দেখা গেল মুহতারাম হাজিরিন, একদিনে 5 ওয়াক্ত নামাজে এই সিঁড়ি বেয়ে বয়স্ক 80-90 বছরের 70 বছরের মুরব্বীরা বা অসুস্থ যারা আছেন তারা উঠতেছেন। আমি যদি এই চিন্তাও করি তাহলে মসজিদে দানের যেমন সওয়াব পেয়ে যাব, আল্লাহর ওই অসুস্থ রুগ্ন বান্দাদের, বয়স্ক বান্দাদের তাদের আরামের চিন্তা যে করলাম, তারা যে আরাম পাচ্ছে, যে তাদের 3 তলা পর্যন্ত হেঁটে উঠতে হচ্ছে না, ওই সওয়াব আমার আমলনামায় আল্লাহ তাআলা দান করবে। তো এই জন্য মুহতারাম হাজিরিন, এই গল্পে আমরা আমাদের গেট নিচে আমাদের প্রয়োজন কার্পেট, পাশাপাশি ইলেকট্রিক মালামাল প্রয়োজন, আমাদের এখানে যে সাবস্টেশন হবে এর জন্য খরচের প্রয়োজন, আমাদের সাউন্ড সিস্টেমে এখানে প্রায় 8.5 লক্ষ টাকার প্রয়োজন। তো সব মিলে আমাদের প্রয়োজন হলো এখানে দেখা যাচ্ছে প্রায় 30-35 লক্ষ টাকা, কিন্তু আমাদের আবার মার্বেলের যে মূল্য সেটা এখনো পরিশোধ হয় নাই, এবং অনেকের কাছ থেকে কর্জে হাসানা নেওয়া হয়েছিল সেগুলোও পরিশোধ হয় নাই। তো সব মিলিয়ে দেখা গেছে আমাদের কর্জে হাসানা, আবার কিছু মাল আমরা বাকিতে এনেছি মার্বেল ছাড়াও, ওই মালের টাকা সেখানেও আছে। তো সব মিলিয়ে আমাদের 70-80 লক্ষ টাকার প্রয়োজন এই রমজানের পূর্বেই। তো এই টাকাটা তো আল্লাহর বান্দা হিসাবে, ইমানদার মুমিন হিসাবে, এই মহল্লার হিসাবে, মসজিদের মুসল্লি হিসাবে আমরাই এটা করব। তো এই জন্য মুহতারাম হাজিরিন, সকলেই যে আমরা যদি একটু চিন্তা করি এবং একটু ভাবি যে আল্লাহর ঘরের এই অঙ্কটা পূরণ করার জন্য আল্লাহ তাআলা আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছেন আমি চেষ্টা করি, তাহলে দেখা যাবে আল্লাহ তাআলা এর মধ্যে বরকত দান করবেন। মুহতারাম হাজিরিন, আমি তো দিব অল্প, কিন্তু আল্লাহ তাআলা তো দিবেন অনেক বাড়িয়ে। আমার সামর্থ্য অনুযায়ী আমি যদি দান করি, আল্লাহ তাআলা তার শান অনুযায়ী আমাকে দান করবেন। আমি তো 1 টাকা দেই, আল্লাহ তাআলা তো সেটাকে 700 গুণ বাড়ায়া দেন। আমি 1 টাকা দেই, আল্লাহ তাআলা 700 গুণ বাড়িয়ে দেন। মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবীলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত 7 সানাবিল ফী কুল্লি সুনবুলাতিন 100 হাব্বা। আল্লাহ তাআলা বলেন যে যারা নাকি ঈমানদার মুমিন তারা যে দান করে, এর উপমা, এর দৃষ্টান্তটা কি, যে একটা শস্য দানা যেটা জমিতে বপন করা হয়, তো এই একটা দানা থেকে 7টা শীষ উৎপন্ন হয়, প্রতিটা শীষে 100 করে দানা থাকে। তাহলে বীজ বপন করা হলো একটি, এর মধ্যে 7টি শীষ, প্রতি শীষে থাকে 100টি করে, তাহলে মোট কত হলো? 700। এতটুকুতে আল্লাহ তাআলা ক্ষান্ত হননি, বলেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, যে আল্লাহ তাআলা যাকে চান এই 700-র পরে ওই যে তার ইখলাস, তার আন্তরিকতা, লিল্লাহিয়া তাকওয়ার কারণে আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দান করেন। তো আরো বাড়িয়ে যেটা দান করেন সেটা শুধুমাত্র আল্লাহ তাআলাই জানেন। আল্লাহ তাআলা কোন মাখলুক সেটা আমার আপনার আমলনামায় ফেরেশতারা লিখে না, সেটা আল্লাহ তাআলার ইলমের মধ্যেই থাকে। যখন রব্বুল আলামিন দান করেন তখন বান্দা সেটা দেখতে থাকে। এজন্য মুহতারাম হাজিরিন, ওই দান, ওই আমাল যেটা দুনিয়ার কোনো মানুষ জানবে না, রবের কোনো মাখলুক জানবে না, যাদেরকে হিসাব করার জন্য নির্ধারণ করা হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে, হিসাব রাখছেন, লিপিবদ্ধ করছেন, তারাও জানবে না। আমার এমন দান আমার আমলনামায় যেন থেকে যায় যেই দানটা শুধুমাত্র আমার মালিকই জানবেন। এমন দান কি আমরা করতে পারি না? এমন দান করার আশা কি আমরা করি না? মুহতারাম হাজিরিন, আমার এমন একটা দান থাকো, আমার এমন একটা আমাল থাকো যে আমালের বিনিময় কোন মাখলুকের জানার সাধ্য নেই, সামর্থ্য নেই, শুধুমাত্র আমার মালিক জানবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই আমাল, সেই দান করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।